এইখানে টানানো ছিল এই বাড়ি থেকে যে 18 জন সদস্য শহীদ হয়েছিলেন তাদের ছবি। আজ সব কিছুই যেন কালো রঙে ঢেকে গেছে। পুরো বাড়িটাকে যেন কালো করে রং করা হয়েছে। আসলে সবচেয়ে বড় কথা, এই বাড়িটা পুড়িয়ে ভাঙা হয়তো, তাই এই অবস্থা। শত শত ইটের গুঁড়া পেরিয়ে আমি উপরের দিকে যাচ্ছি। এই সিঁড়ি দিয়ে উঠেছিল নুরুল হুদারা, মেজর ডালিমা। উঠে ঠিক এইখানটাতে আমাদের জাতির জনক শেখ মুজিবকে গুলি করা হয়। এইখানেই ছিল বঙ্গবন্ধুর সেই টানানো ছবিটা। এখানে ছিল বাংলাদেশের পতাকা। এই সিঁড়িটাতেই ছিল রক্ত লেগে। আজ সব কিছুই যেন মলিন হয়ে গেছে, ভেঙে সব চুরমার করে দেওয়া হয়েছে। কিছু নেই, এই বাড়ির আর কিচ্ছু নেই। এটা ছিল তাদের মেন প্রবেশদ্বার। এই জায়গাগুলো তো ছিল গুলি শব্দে ভাঙাচোরা একটা বাড়ি ছিল, এটাকে গুছিয়ে রাখা হয়েছিল। ঘরগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। কিছুই নেই আর এই পুরা বাড়িতে। এখন শুধু আছে কিছু ইটের কুচি, ভাঙা ইট। আশেপাশের বাড়িগুলা ঠিকই আছে, শুধু নেই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সব থেকে সুন্দর সুদর্শন বাড়িটা, যেখান থেকে এসেছে আমাদের দেশ স্বাধীনতার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথাগুলো, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেই বাড়িটা আছে নেই। সে কি অবস্থা, ভেঙে যেন চুরমার করে দেওয়া হচ্ছে পুরো বাড়ি। নেই বাড়ির কোনো কিছুই। হয়তো আপনি যদি দেখেও থাকেন, আজ আসলে হয়তো আপনিও চিনবেন না এই বাড়িটা এমন করে ফেলেছে এরা। যে বাড়ি থেকে এসেছিল আমাদের দেশ স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো, আজ সেই বাড়িটাই ধ্বংসস্তূপে ঢেকে গেছে। যে বাড়িটাই ছিল এতদিন সবচেয়ে সুদর্শন এবং সবচেয়ে গোছালো, সেই বাড়িটাকে আজ ভেঙে ছুঁড়ে চুরমার করে দেওয়া হচ্ছে বাড়িটাকে পুড়িয়ে ভেঙে। কি একটা অবস্থা করেছে বাড়ি। এখানে দেখলে আসলে হয়তো আপনি ভাববেন এটা কি। আসলে শেখ মুজিবকে এ দেশের মানুষের কাছে ভিলেন রূপে সাজানোর জন্যই এই মানুষগুলো ঠিক এমন করেছিল। ঠিক এইখানটাতে যে জায়গাটা ভাঙা দেখছেন দোতলার, সেম এই বরাবর জায়গাটাতেই ছিল আমাদের বঙ্গবন্ধুর একটা অফিসের মতো একটা রুম, যেখান থেকে তিনি বক্তব্য দিতেন, যেখানে দাঁড়িয়ে তিনি কথা বলতেন মানুষের সাথে। সেই সব কিছুই ভেঙে দেওয়া হয়েছে। আজ সব যেন ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। যে বাড়িটার জন্য মানুষ ধানমন্ডি আসতো দেখার জন্য, যে বাড়িটার জন্য ধানমন্ডি 32 এতটা পরিচিত ছিল, সেই বাড়িটার এমন অবস্থা কেউ কখনো হয়তো কল্পনাও করেনি। কীভাবেই কল্পনা করব যে বাড়িটা 75-এ শেখ মুজিবকে পুরো পরিবার সহ মেরে ফেলার পরও যে বাড়িতে তার সব কিছুই ছিল, সেই বাড়িটাই আজ পুড়িয়ে দেওয়া হয়েছে। তখন তারা পোড়াতে না পারলেও, ভেঙে ফেলতে না পারলেও, ঠিক আমাদের 24-এর জেনারেশন জেন যে সেটা করে দেখিয়েছে। আমি মনে করি এতে আমরা ইতিহাসে একটা খারাপ মুভমেন্টের মধ্য দিয়ে যাচ্ছি। তো আমি মনে করি আমরা ইতিহাসের কালো অধ্যায়ের সাক্ষী হয়ে থাকবো। আমাদের এই 24-এর জেনারেশন জেন, তারা হয়তো বা সেই কালো অধ্যায়ের ছায়া নিয়েই বেঁচে থাকবে সারা জীবন। ভেঙে চুরে দুমড়ে মুচড়ে দেওয়া একটা বাড়ি। কি ছিল না এই বাড়িতে, সবই ছিল। আর আজ কিচ্ছু নেই, আছে শুধু ভাঙা ইট, আর কিছুই নেই তাছাড়া। এখানে ছিল বঙ্গবন্ধুর মোরাল, যে মোরালটা ভেঙে চুরমার করে ফেলে এখন তা
শুধু ইটের দেওয়ালেই পরিণত হয়েছে। এই সেই সিঁড়ি, যেই সিঁড়ি দিয়ে শেখ মুজিব নামছিলেন, নেমে যখন তিনি ঠিক এই স্থানটাতে এসে দাঁড়ালেন, ঠিক এই স্থানটাতে যখন তিনি দাঁড়ালেন, ঠিক তখনই তাকে গুলি করে মারা হলো। এখান থেকে পাকিস্তানি হানাদারদের কিছু বাংলাদেশের কিছু বিপদগামী সদস্য ঠিক তাকে এখানে দাঁড়িয়ে খোঁজফার করেছিলেন। তিনি সঙ্গে সঙ্গে এখানেই লুটিয়ে পড়েন, আর শেষ হয়ে যায় আমাদের বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির ইতিহাস। আজ তার সেই স্মৃতিগুলো আমি ভেঙে মুচড়ে সব ধ্বংস করে দেওয়া হয়েছে, কিচ্ছু নেই এই পোড়া বাড়িতে। যেই বাড়িটা ছিল একটা সময় ইতিহাসের সবচেয়ে বড় সাক্ষী, সেই বাড়িটা আজ ভাঙা স্তূপে ঢাকা।